আমরা কোরআনের মাহফিলে বসতে চাই কি চাই না? কোরআনের মাহফিলে আসতে চাই কি চাই না? কোরআনের মাহফিলের আঞ্জাম দিতে চাই কি চাই না? কোরআনুল কারীমকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কোরআনুল কারীম অনুযায়ী আমরা জীবন করতে চাই কি চাই না? আমরা কোরআনকে ভালোবাসবো, আমরা কোরআনকে মহব্বত করব, আমরা কোরআন অনুযায়ী জীবন করব। আর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা রুখে দাঁড়াবো। কথা ঠিক কিনা? আরো যারা বলেন কথা ঠিক কিনা? কোরআনের যদি কেউ অবমাননা করে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই জনের জীবন দিয়ে হলো তার প্রতিবাদ চালাতে হবে, তার কথার প্রতিবাদ চালাতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। আল্লাহর কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই ঐশী বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল অবতীর্ণ করেছেন। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন আমরা আগে পেয়েছি না নবীকে আগে পেয়েছি? রাসূল আগে এসেছেন না কোরআন আগে এসেছে? রাসূল আগে এসেছেন, রাসূল আগে এসেছেন, তারপরে তো আমার আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কথা ঠিক কিনা? রাসূল পৃথিবীতে আগে এসেছেন, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনার উপরে কোরআন নাযিল করেছেন। রাসূল যদি না আসতেন তাহলে কি আমরা এই কোরআন পেতাম? আমরা কি কোরআন পেতাম? এই আমতলা নামে কি একটা গ্রাম হতো? পদ্মা নদী নামে কি একটা নদী হতো? রাজশাহী শহর নামে কি একটা শহর হতো? বাংলাদেশ নামে কি একটা দেশ হতো? আমেরিকা নামে কি একটা দেশ হতো? না না, এই পৃথিবীর কোন কিছুই সৃষ্টি হতো না। সকল সৃষ্টির মূল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? সেই রাসূল আবার বলেছেন এই ধরনের মাহফিলে আসলে নেকি হয়। তো বলেন, এই ধরনের মাহফিলে আসলে নেকি হবে না গুনাহ হবে? এই ধরনের মাহফিলের আঞ্জাম যারা দিবে তাদের নেকি হবে না গুনাহ হবে? এই ধরনের মাহফিলে যদি কেউ বিরোধিতা করে তাদের সঙ্গে আপনারা থাকবেন না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন? কোরআনের মাহফিলের যদি কেউ বিরোধিতা করে, কোরআনের মাহফিলের ব্যাপারে যদি 40 ধারা জারি করে, তাহলে তাদের সাথে থাকবেন না তাদের বিরোধিতা করবেন? তাদেরকে রুখে দাঁড়াবেন। কোরআনের মাহফিলের জন্য প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যেতে হবে। প্যারা হাজিরিন, সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে, সেই মহান মাহবুদের দরবারে, সেই মহান স্রষ্টার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। কি আপনাদেরকে ঠান্ডা লাগছে নাকি? আপনারা রোজা আছে? আপনারা মৃত্যু মানুষ না জীবিত মানুষ? হ্যাঁ, জীবিতর মতো তো আওয়াজ হলো না। এমন একটা আওয়াজ হতে হবে, এমন একটা আওয়াজ মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, যাতে করে আজকের এই মাহফিল চলাকালীন সময় পর্যন্ত এই মাহফিলের ভিতরে যারা অবস্থান করবে তাদের কাউকে যেন ঠান্ডা না লাগে। এইরকম একটি আওয়াজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনারা আবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহর প্রশংসা যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের উন্নতি কল্পে জালসা মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা পড়েছি, গত মাহফিলেও আয়াতটা পড়েছিলাম, আজকেও ওই আয়াতটাই পড়েছি। এর উপরে কিছু কথা আমি বলবো, এর উপরেই আমি কিছু কথা বলবো। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার?
আমি যখন বললাম ঘরে ঘরে জালো, তখন আপনারা বলবেন কি আল কোরআনের আল। প্যারা হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জগতের মানুষ তোমরা শুনে নাও, ও আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ইবাদতের পরে, আমার দাসত্ব করার পরে, আমার বন্দেগী করার পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। পিতা মাতার সাথে সদাচরণ করো, পিতা মাতাকে ভালোবাসো। যদি পিতা মাতাকে ভালোবাসেন তাহলে এর বিনিময়ে কি হবে? এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা কি দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ এসেছে, নসিহত এসেছে, হে পৃথিবীর জগতের মানুষ তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে নাফরমানি করো না, পিতা মাতাকে কষ্ট দিও না, পিতা মাতাকে দুঃখ দিও না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করো না, পিতা মাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আর কথা কিভাবে বলবে? আমার আল্লাহ পাক বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা, পৃথিবীর জগতের মানুষেরা তোমরা শুনো, তোমরা যখন তোমাদের পিতামাতার সাথে কথা বলবে, পিতামাতার সাথে যখন তোমরা বাক্যালাপ করবে, কথা যখন বলবে, তখন নম্র ভাষায় বিনয়ের সঙ্গে তোমরা তোমাদের পিতামাতার সাথে কথা বলবে এবং তোমাদের পিতামাতার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করবে। আমার আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে যখন কথা বলবে তখন তোমরা কি নম্রতার সাথে কথা বলবে। নম্রতার সাথে তোমরা তোমাদের পিতামাতার সাথে কথা বলবে। উগ্র মেজাজে পিতামাতার সাথে তোমরা কথা বলো না, উগ্র মেজাজে পিতামাতার সাথে কথা বলো না। তোমরা তোমাদের পিতামাতার সাথে নম্রতার সাথে কথা বলো, বিনয়ের সঙ্গে কথা বলো এবং সম্মান সূচক শব্দ ব্যবহার করো। আচ্ছা বলেন তো, বাপকে যদি বলেন বুড়া, আর মাকে যদি বলেন বুড়ি, আর শ্বশুরকে যদি বলেন আব্বা, আর শাশুড়িকে যদি বলেন আম্মা, তাহলে কি পিতামাতার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করা হলো? বাপকে বললেন বুড়া, এটা কি সম্মান সূচক শব্দ হলো? মাকে বললেন বুড়ি, এটা কি সম্মান সূচক শব্দ হলো? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করো। তাহলে কোরআনের বিরোধিতা আমরা করলাম, কোরআনের বহির্ভূত আমরা কাজ করলাম, আল্লাহর হুকুমের বহির্ভূত আমরা কাজ করলাম। প্যারা হাজিরিন, আসুন মা বাপকে ভালোবাসলে, মা বাপকে মহব্বত করলে, মা বাবার সাথে নম্রতার সাথে কথা বললে, মা বাপের সাথে সদাচরণ করলে, মা বাপের সঙ্গে খিদমত করলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা এত দিয়েছেন, মায়ের পাওয়ার এত দিয়েছেন, মায়ের ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন। মা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায় এবং আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করে দেয়, আমার রব্বুল আলামিন সেই মায়ের দোয়াকে কবুল করে নিন এবং সন্তানের জন্য যা চান আমার আল্লাহ রব্বুল আলামিন তাই দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জামানার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবী শাসন করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান, যার কথায় বাতাস চলতো, যার কথায় কেউ পুরি জিন চলতো, যার অধীনস্থ করে দিয়েছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে।
বাতাসকে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। এই ক্ষমতা কে দিয়েছিলেন? আরেকটু জোরে বলেন, কে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন জিন জাতিদেরকে, দেব পরীদেরকে, এবং রব্বুল আলামিন তিনার এত ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলেন, পিপিলিকা হাজার হাজার মাইল থেকে কথা বলছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তা শুনতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন সুলাইমান আলাইহিস সালাম জিনদের ডেকে বললেন, হে জিনেরা, তোমরা চলে যাও পানির তলদেশে, সমুদ্রের নিচে তোমরা চলে যাও। দেখো সমুদ্রের নিচে, পানির নিচে শুধু কাদা মাটি আছে না আর কিছু আছে? পানির তলদেশে শুধু কাদা মাটি, বালি আর বালি আছে না আর কিছু আছে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদের নির্দেশ দিলেন, সঙ্গে সঙ্গে জিনেরা সমুদ্রের নিচে পানির তলদেশে ছুটে গেলেন। পানির তলদেশে যাওয়ার পরে সমুদ্রের নিচে জিনেরা গিয়ে দেখলেন বিশাল একটা বিল্ডিং, বিশাল একটা ভবন, গম্বুজওয়ালা একটা ভবন, গম্বুজওয়ালা একটা বিল্ডিং, জানালা দরজা বন্ধ আছে। জিনেরাও এই বিল্ডিংটা দেখার পরে, এই ভবনটি দেখার পর হযরত সুলাইমান আলাইহিস সালামকে এসে সংবাদ দিলেন, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমরা পানির তলদেশে গিয়েছিলাম, সমুদ্রের নিচে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম বিশাল একটা ভবন, গম্বুজওয়ালা ভবন। নবী গো, ওই ঘরের ভিতরে আমরা প্রবেশ করার জন্য চেষ্টা করলাম, কিন্তু না আমরা ঢুকতে পারলাম না। জানালা দরজাগুলো বন্ধ থাকার কারণেই আমাদের কাছে চাবি নাই, ওই ঘরের তালাবদ্ধ আছে, দরজা বন্ধ রয়েছে, আমরা খুলতে পারলাম না, যার কারণে ঘরের ভিতরে আমরা যেতে পারলাম না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও তোমরা এবার চলে যাও, ওই তালাতে গিয়ে হাত দাও আর বলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাদের শুরুতে পড়তে হয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রতিটি কাদের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এতে লাভ কি হবে? আল্লাহর হাবিব বলেন, বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর আছে। বিসমিল্লাহ যদি প্রতিটি কাজের শুরুতে আপনি পড়েন, খাওয়ার শুরুতে, রাস্তায় চলার শুরুতে, আপনি ঘুমানোর শুরুতে, এক কথায় প্রতিটি কাজের পূর্বে যদি আপনি বিসমিল্লাহ পড়েন, এই 19টি অক্ষর জড়িত বিসমিল্লাহ পড়েন, আল্লাহর হাবিব বলেন আপনার আমলনামায় আপনার 19টি ঘন্টার সব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা বাদ দেন, থাকে কয় ঘন্টা? কয় ঘন্টা থাকে? একটু জোরে বলেন না, কয় ঘন্টা থাকে? 5 ঘন্টা থাকে। আল্লাহর হাবিব বলেন, কোন আমার উম্মত যদি বিসমিল্লাহর সঙ্গে আমল সহ 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, 5 পঞ্জেগানা যদি নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন তার 24টি ঘন্টা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 24টি ঘন্টায় ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি हरदम ज़बान पाक नामे मुहम्मद, हरदम ज़बान। तो बिस्मिल्लाह প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। এই বিসমিল্লাহর প্রতি যারা আমল করবে
আল্লাহ তাআলা তার আমলনামাতে 19টি ঘন্টার সওয়াব দান করবেন। আর পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে বিসমিল্লাহর আমল সহ আল্লাহ তাআলা তার আমলনামায় 24টি ঘন্টার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা তালাতে হাত দাও আর পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাস যদি থাকে, ঈমান যদি থাকে, বিসমিল্লাহর প্রতি যদি ঈমান থাকে, বিসমিল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, এই বিসমিল্লাহর এত ক্ষমতা, এই বিসমিল্লাহর এত পাওয়ার, বিশাল একটা আস্তাহা সাপ ওই পাতিলের মধ্যে মানে ঢুকানো আছে। বিসমিল্লাহ বলে পাতিলে হাত দিয়েছেন, হাতে সাপ উঠে আসে নাই, হাতে মিষ্টি উঠে চলে এসেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে পাতিলে হাত দিয়েছেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই পাতিলটাকে মিষ্টিতে ভরপুর করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস থাকতে হবে, আমল থাকতে হবে, ঈমান থাকতে হবে। তাহলে এজন্য বলা হয়েছে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও বিসমিল্লাহ বলে তালায় হাত দাও। তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। জিলাবাদ বিসমিল্লাহ বলে যখন তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। জিনারা ওই ভবনের ভিতরে ঢুকলেন, ওই বিল্ডিং এর ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছেন ওই ভবনের মধ্যখানে, ওই বিল্ডিং এর মধ্যখানে একজন যুবক, একজন তরুণ যুবক সিজদা অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যুবক, তরুণ যুবক, হে আমতলার যুবকেরা, একজন তরুণ যুবক, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবক, একজন যুবক যদি যৌবনকাল আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, রাসূলের সুন্নাত মাফিক যদি জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তার আরশের ছায়ায় স্থান দান করবেন। সেটা বলেন সুবহানাল্লাহ। যে হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তালা খুলে গেল। বিসমিল্লাহ পড়ার কারণে ঘরের ভিতর গিয়ে, বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখেন একজন যুবক সিজদা অবনত হয়ে আছেন। জেনারা সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে সংবাদ দিলেন, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমরা একজন যুবককে দেখলাম ওই ভবনের ভিতরে, ওই বিল্ডিং এর ভিতরে সিজদা অবনত হয়ে আছেন। জেনারা বললেন, সুলাইমান আলাইহিস সালাম জিনদের বললেন, জেনারা যাও ওই যুবককে উঠিয়ে আমার কাছে নিয়ে আসো। ওই যুবককে তোমরা উঠিয়ে আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে জেনারা পানির তলদেশে ওই সমুদ্রের নিচে ছুটে গেলেন। বিল্ডিং এর ভিতরে ঢুকে ওই যুবককে সিজদারত অবস্থায় ছিলেন, যুবককে উঠিয়ে কাঁধে করে নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে ক্ষণিকের মধ্যে, সেকেন্ডের মধ্যে হাজির করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেকেন্ডের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। সুলাইমান আলাইহিস সালাম যুবককে বলতেছেন, যুবক, ও যুবক বলো, ওই পানির তলদেশে ওই বিল্ডিং এর ভিতরে তুমি কিভাবে গেলে? কিভাবে তুমি পানির তলদেশে পৌঁছলে এবং ওই বিল্ডিং এর ভিতরে তুমি কিভাবে পৌঁছলে? বলো বলো যুবক, দুনিয়ায় এমন কি